কি তোমরা ভাবছো হয়তো ভিডিওতে সাউন্ড নেই কেন, আর তার সাথে হয়তো এটাও ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলছি। আজকে চলে গিয়েছিলাম বাড়ির কাছে একটা জায়গায় যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়, তাই সেই সুন্দর সুন্দর ঠাকুর দেখতে আমি চলে গিয়েছিলাম। তো এই তো কথা বলতে বলতে আমি পৌঁছেও গেলাম, আর ভিডিও লাস্ট অবধি তোমরা দেখতে থেকো। আর জায়গাটা হলো রাধাবল্লভপুর থেকে পেরিয়ে কিছুটা দূরে, যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়। আর এখানে অনেক ঠাকুরের অর্ডার আসে, অনেক দূর দূর থেকে অর্ডার আসে, খুব সুন্দর এখানে ঠাকুর বানানো হয়। আর আমি গিয়েছিলাম মহালয়ার আগের দিন, তাই অনেক ঠাকুর বেরিয়ে গিয়েছিল। তো চলো কীরকম ঠাকুর বানিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যদি এখানে আসতে চাও ঠাকুর দেখতে, তাহলে 1 কি 2 দিনের মধ্যে আসতে পারো, কারণ এর মধ্যে হয়তো এর পরে হয়তো সব ঠাকুর বেরিয়ে যেতে পারে। কারণ আমি যেদিন গিয়েছিলাম অনেক ঠাকুর বেরিয়ে গিয়েছিল। তো তোমরা এই 1 কি 2 দিনের মধ্যে যেতে পারো, অনেক ঠাকুর দেখতে পারবে। তো হ্যাঁ, এখানে প্রতিটা ঠাকুরের যে মানে কারুকার্য যেগুলো রয়েছে, যেভাবে ফুটিয়ে তুলেছে শিল্পীরা, তো সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো শিল্পীদের প্রশংসা যতই করব তত হয়তো কম পড়ে যাবে, এতটাই সুন্দর হাতের কাজ, প্রত্যেকটা ঠাকুর দেখার মতো। তো তোমরা চাইলে এসে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানটায় আমি যেখানে ঢুকেছিলাম, এখানে সব রয়েছে বনেদি বাড়ির পুজোর প্যান্ডেলের হচ্ছে ঠাকুর। আর হ্যাঁ, তোমরা যদি এখানে আসো, এখানে যদি এসে ঠাকুর দেখো, তো আমাকে সেটা জানাতে একদম ভুলবে না। আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এখানে এসে কেমন লাগলো। তো হ্যাঁ, তোমাদের পুজোর কি প্ল্যানিং, তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আর কী রকম কী শপিং করেছো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে পুরোটাই বালির প্রতিমা, বালি দিয়ে তৈরি করা। তো এই যে এখানে সবাই কাজে ব্যস্ত, এখানে আলাদা করে গণেশ, সরস্বতী, লক্ষ্মী ঠাকুরদেরকে সাজানো গোছানো হচ্ছিল। সত্যি শিল্পীদের হাতের কাজ দেখলে হয়তো তাকিয়েই থাকতে হয়, কারণ তারা কত সুন্দর আর নিখুঁতভাবে প্রতিমা তৈরি করে। শুধু প্রতিমা তৈরি করা নয়, প্রতিমা তৈরি করার সাথে সাথে প্রতিমার চোখ আঁকা, তাকে সাজানো গোছানো, চুল পরানো, শিল্পীদের হাতের কাজের কোনো তুলনাই নেই, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। আচ্ছা, তোমরা কি জানো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, প্রায় ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, খুব জোরেই বৃষ্টি হচ্ছে। এবারে তো শুনেছি পুজোতেও নাকি বৃষ্টি হবে, একটা নিম্নচাপ আসছে, জানি না কি হবে। প্রায় সব বারই পুজোতে বৃষ্টি হয়, এবারে পুজোতেও শুনছি বৃষ্টি হবে, তাও নাকি খুব জোরে, আর নিম্নচাপ হবে শুনেছি। জানি না কি হবে, তাও বাঙালির একটা আশা, বাঙালির একটা বছরের অপেক্ষা, কারণ একটা বছর পরে মা আসেন। তবে কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে বাঙালির প্রায় পুরোটা বছর জুড়েই কিছু না কিছু একটা উৎসব লেগেই থাকে। তবে বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো। শিশির ভেজা দূর্বা ঘাসে ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর তুলোর মতো কাশফুলের দোলা, বাংলার মাঠ ঘাট নদী প্রান্তর জানান দেয় মায়ের আগমনী বার্তা। বাঙালির দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। তোমাদের সবার পুজো ভালো কাটুক, মায়ের কাছে এটাই কামনা করি। তো হ্যাঁ, ঠাকুর দেখতে দেখতে, ঠাকুর তৈরি করার কাজ দেখতে দেখতে অনেকটাই প্রায় রাত হয়ে গিয়েছিল। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে, কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছিল। তো চলো এবার বাড়ি ফেরা যাক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।